কি ঘুম হচ্ছে ভাই সাহেব। নোকটা দেখো, দাঁড়ো, নোকটা দেখো তোমরা, দেখো ভাই, অসাধারণের বানিয়েছে ভাই, অসাধারণ। এই ঘুম থেকে আমি কি জানি কি হচ্ছে আমার সাথে, লেট করে ঘুমাতে যাচ্ছি, ঠিক আছে, আর হচ্ছে উঠছিও লেট করে, তাড়াতাড়ি কি বলছি, ফোনটা চার্জে বসাবো, যতক্ষণ চার্জ হবে ততক্ষণ আগা মোতা স্নান টান সব হয়ে যাবে, এসে তারপরে আবার মুখে তেল দেখো, ঘরটা ভালো লাগছে গাইস, পুরো কোঠা লাগছে, জাস্ট ডান। আর আমার এখন মানে আমাদের ঘরটা একটু ঠিক হচ্ছে, এই কারণে আমাদের ঘরের অবস্থা এরকম, কিছু করার নেই গাইস। তাও এই ঘরটাতে এসেই আমি বসি, কারণ এই ঘরটা আমার খুব পছন্দ, কারণ নিজের রং করা তো, এই কারণে। এবার ব্যাপারটা হচ্ছে না, আমার দুদিন ধরে আমার মন খুব খারাপ, খুব খারাপ আমার মনটা। আমি এখন বলতে বলতে এখনই কান্না করে দেবো। আর এই মন খারাপগুলো আসে তো আমার রাগ রাগ থেকে, যখন তোমার মানে অভিমান বলতে পারো, কি বকছি আমি, যে ফাও কথা বলে যাচ্ছি, ফাও কথা। ভাই শোনো, আজকের ব্লগটা কি হবে আমি জানি না, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, আমার কাছে করার মতো কিচ্ছু নেই লাত খাওয়া ছাড়া, নাথিং ইজ ফুল, মানে পুরো ডাইরেক্ট এটা আমার জীবনকে কিছু করছে, জানি না ভাই আমি কি বকছি জানি না, ছাড়ো বাদ দাও। এখন একটা ভিডিও এডিট করার আছে, কালকে নেল করতে গেছিলাম, ওখানে প্রমোশনের জন্য আমাকে ডেকেছিল, ভাই মেয়েটার হাতের কাজ ভাই, আমি ভেবেছিলাম কি আর হবে, কিছু যদি খারাপ হয়, আমি নিজে ওকে বলিনি যে আমার এই ডিজাইনটা লাগবে বা কিছু, আমাকে বললো যে দিদি আমি এটা করবো, আমি বললাম আচ্ছা ঠিক আছে করো। ভাই আউটপুট দেখবা তোমরা, ভাই ও আমাকে প্রমোশনের জন্য ডেকেছিল উইদাউট এনি বাজেটে, আই ওয়াজ লাইক যে ভাই ভাই ওর হাতের কাজ খুব ভালো, আই হ্যাভ টু গিভ সামথিং, কিছু টাকা দিয়েছি, এসব ফাও কথা না, এসব শো অফ করা, তাই তো। উফ, রিসেন্টলি কাজে গেছিলাম, কাজের ওখান থেকে দুটো, কি বলছি আমি আজকে ব্লগে, এইসব কেন বলছি আমি, ওয়াই, সব থেকে বড় কথা না, তোমার হাগা হলো না আজকে ভালোভাবে, আমি এটা দেখেছি সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি, ধরো লাইক 7টা 8টা নাগাদ, তখন আমার পুরো পেট পরিষ্কার হয়ে যায় ভাই, 10টার সময় যখনই উঠবো তখনই একটু কিছু থেকে যায় ভিতরে, আর ওটাই আমার অস্বস্তি লাগে। আমরা এখন পেঁপে খাচ্ছি গাইস, পেঁপে খাচ্ছি এখন, পরে বিরিয়ানি খাবো। পেঁপে খেয়ে একাদশী করছি, পরে বিরিয়ানি খাবো। হ্যাঁ আমারও। এখন কটা বাজে? এখন বাজে 7টা, আমরা এখন টাক খেতে পেরেছি। ফুচকা খাবো না আমি, না ফুচকা খাবো না, কালকে ওই একটা ক্রেভিং ছিল, বাট আমি অনেক খোঁজার পরে ফুচকার দোকানটা ওপারে। হুয়া আজকাল কি হয়েছে আমি জানি না ভাই, আমি জানি না এদের কি হয়েছে, দুদিন ধরে একটা জিনিস খেতে খুব ইচ্ছা করছে, পাচ্ছি না মেরে দাও, তুইও পারিস, তুই চল না, আরে ও রাস্তা মাঝখানে শুয়ে রয়েছে, ওর গায়ের উপর থেকে কেন যাবি, আর এক বলদ, দেখ এই দেখ, আমি ইন্ডিয়াতে থাকতে চাইছি না। এখানে আসার কারণই হচ্ছে যে আমরা এখানে পুদিনার জল খেতে পছন্দ করি, তার জন্য। এবার দেখছি নর্মি বলদা শার্ট ঠুসেছি, 20 টাকার ফুচকা খেয়েছি, খুব একটা বেশি ঝাল লাগলো না জানিস আজকে আমার, আমি খুব আপগ্রেড করেছি লাইফে, এখন এইখানেই বাড়ির এখানে খেতে এসেছিলাম, অনেক জায়গায় টাক খেয়ে আবার এখন বাড়ি যাচ্ছি। क्या हुआ क्या हुआ क्या क्या हो रहा है जिंदगी में तुम लोगों का, क्या हो रहा है जिंदगी, কি হচ্ছে রে জীবনে, এরা হচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে জু গাইস, আমাদের বাড়িটা হচ্ছে জু, চার কি হচ্ছে ধন্টু, কি তোদের সমস্যা, অবস্থা দেখো এই কালোটা, এই এটার কি করছে লাইভে, কি করবো বুঝতে পারছি না ভাই,
এখনো অবধি কী করবো বুঝতে পারছি না, কী করছি আমি আমার লাইফে আমি সেটাই বুঝতে পারছি না। শোনো, সব থেকে বড় কথা আজকে একাদশী, যে তখন তো আমি ফল খাচ্ছিলাম, তারপরে আলু বিরিয়ানি অর্ডার দিয়েছি আর একটা চিকেন চাপ অর্ডার দিয়েছি। দেখা মাথা দেখেছো ভাই, দুটো চিকেন পিস আমি খেতে পারবো না, এই কারণে আলু বিরিয়ানি অর্ডার দিয়েছি আর চিকেন চাপ অর্ডার দিয়েছি। তাহলে কি হলো, চিকেন চাপটা চলে আসলো, আমি ভাবটা এমন করছি যেন এই বিষয়টা কেউ জানেই না। এই চালাকিগুলো কেউ করে, এটা চালাকিও না, এটা অনেক মানুষ করে ভাই, এটা অনেক মানুষ করে। আমার চুলটা দেখেছো, এটা আরো ঘুমুর লাগিয়েছি গাইস। আমার কেন জানি না মনে হচ্ছে যে ধর এইটুকুই ভিডিও ভাই, আজকে ফাও ভিডিও বানালাম আমি, আমার নিজের ইচ্ছাই নেই আজকে ভিডিও বানাতে, তাও ভিডিও বানিয়েছি। দেখেছো কতটা স্ট্রাগলিং আর পারা।